আমরা মেয়েরা বাজারে গেলে বাজার করে আনলে তার শান্তিটাই আলাদা। নিজে হাতে বাজার করি, সবকিছু দেখে শুনে ভালো মন্দ দেখে শুনে কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আমি অনেক দিন পর বাজারে গিয়েছি। বাজারে গিয়ে ইলিশ মাছ আর গরুর মাংস কিনে আনছি। কারণ আমি তো বাজার করি না, বাজারটা আমার বাবাই করে। হঠাৎ করে বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে। আর অসুস্থ হওয়ার কারণে আমাকেই সবকিছু করতে হচ্ছে। আর এই যে গতকালকে আমার বড় ভাবি আর বড় ভাবি মানে ভাসুর, ভাসুরের বউ ফোন দিয়ে বলতেছে আমার বাবাকে দেখতে আসবে। আমার বাবা অসুস্থ। আর বেশ কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না, কারণ বাবাকে নিয়ে হাসপাতালে ছিলাম। বাড়িতে তেমন বাজার কিছু ছিল না। আমি যেদিন আসি তার পরের দিনই ভাবি ভাই আসছে। এজন্য আমি সকাল হতে না হতেই বাজারে গিয়েছি। আর বাজারে গিয়ে যে ইলিশ মাছ আর গরুর মাংস কিনে নিয়ে আসছি। আর মাছটা আমি কিন্তু ঝোল করব না, ভুনাও করব না। শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করব। আর আমার রান্না করতে শেষ হতে না হতেই কিন্তু মেহমানগুলো চলে আসছে। ওখানে ইলিশ মাছ ভাজলাম আর এখানে ডিমগুলো ভুনা করব। শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব, বেশি কিছু করব না, কারণ বাসাতে রুগী আছে, রুগীর সেবা যত্ন করতে আমার সময় চলে যাচ্ছে। আম্মা কিছু করতে পারে না, কারণ আমাকেই সব কিছু করতে হয়। আর বাবা অসুস্থ, বুঝতে পারছে, হাত পা সব ছেড়ে দিয়েছে। তাকে তুলে খাওয়াতে হয়, তুলে বসাতে হয়, সব কিছু আমাদের উপর নির্ভরশীল। আর ওই যে মেহমানগুলো এসে বসে আছে, কি সুন্দর করে আমার রান্না বান্না দেখতেছে। আমার রান্না করতে আজ অনেক দেরি হয়ে গেছে, কারণ বাসাতে রুগী মানুষ থাকলে রুগী সেবা যত্ন করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। তারপরে এই তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেল, ডিম ভুনা হয়ে গেছে। এখন এই যে গরুর মাংসটা কষাতে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি, ময় মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। আমি মাংসটা কষিয়ে এখন প্রেসারে দিয়ে দেবো, প্রেসার কুকারে, কারণ মাংসটা চুলায় রাঁধতে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য প্রেসার কুকারে কয়েকটা সিস দিয়ে নামিয়ে নেব। আর এই ফাঁকে আমি একটু এই যে পোলাওটাও রান্না করে নিচ্ছি, কারণ তারা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসে না, হঠাৎ করে আসছে, পোলাও না রান্না করলে হয়। যাই হোক, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার বাবাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে এখানে কিন্তু আমি প্রেসার কুকার থেকে নামিয়ে একটু চুলাতে আবার জাল দিয়ে নিচ্ছি। আর এই যে আমার মানুষের তো অনেক সহায় সম্পত্তি টাকা পয়সা দিয়েছে, কিন্তু বাবা মা বেঁচে নেই। আর আল্লাহ আমাদের বাবা মা আছে, কিন্তু আমাদের অত অর্থ সম্পদ আল্লাহ দেয়নি। তারপর যতটুকু দিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এতো রান্না শেষ করে মেহমানদেরকে খেতে দিয়েছি, আর এর সঙ্গে আমরাও দুপুরের খাওয়াটা খেয়ে নেব।